আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রেসিপি খাসির গোশ। তো আজকে আমি খাসির গোশ রান্না করব। তো খাসির গোশটা আমি মেখে সেকে বসাবো। তার জন্য আদা রসুন যা যা মশলা লাগে, তেল পেঁয়াজ সব কিছু দেওয়া হইতেছে আমার আস্তে ধীরে ধীরে আমি হলদি মরিচের গুঁড়ি সব কিছু মশলা দিয়ে সব কিছু দিয়ে ফেলবো। এভাবে আমি সব মশলা দিতেছি আস্তে ধীরে ধীরে, সব কিছু দেওয়া শেষ। এখন আর ঠ্যাঙ্গাগুলো বাকি আছে, তো ঠ্যাঙ্গাগুলো আমি ধুইয়া দিয়ে ফেলতেছি। তো খাসির গোশ ওদিন কিছুটা রাঁধছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম আজকে। তো এখানে অল্প গোশ দেখে কেউ কিছু মনে করবেন না। তাই আজকের জন্য আজকে রাতে ব্যান্ডাত অথবা ভাত খেয়ে আগামীকাল থেকে রোজা থাকতে পারি, তার জন্য অল্প করেই রান্না আমার। তো আস্তে ধীরে ধীরে আমি সব কিছু দিয়ে দিতেছি, লবণ টবণ দেওয়া হইতেছে আমার। আমি মাখিয়ে গোশ রান্না করা পছন্দ করি। এভাবে ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে তারপর তো এভাবে আমি সব মশলা দিয়ে সবসময় গোশ মেখে রাঁধি। তো এর আগে অনেকগুলো ভিডিওর ভিতরেও দেখছেন। তো আমার মাখিয়ে গোশ রান্না করতে ভালো লাগে, তাই আমি এভাবে রাঁধি। কেননা এভাবে রান্নালে রান্নার মজাই আলাদা। তো যে যেমনি পারেন সেভাবে রাঁধেন। তো আমার এভাবে রান্না করতে ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করতেছি। তো আমি মাখিয়েও নিতেছি, দেখতেছেন। তো এইভাবে মাখিয়ে নিতেছি, দেখতেছেন। তারপরও আমার মাখানটা দেখেন। তো যত মাখাবেন ততই ভালো, গোশের টেস্ট ততই বাড়ে। তো আমি ভালো মতো মাখিয়ে নিতেছি মশলাটি, ভালো মতো মাখিয়ে একটু একটু বরফ আছে, অনেক ছোটে নেই। তো বরফটার জন্য আমি অপেক্ষারও ভালো মতো মাখতে পারতেছি না, বরফ হয়ে আছে। তো আমি ভালো মতো মাখিয়ে নিতেছি। যারা আমার মতো মেখে রান্না করার পছন্দ করেন তাদের জন্য এই টিপসটা অনেক কাজে দেবে। তো আমার মাখা শেষ, আমি চুলার ভিতরে বসাই দিয়েছি। তো চুলার ভিতরে বসায় আমি অনেকক্ষণ লাড়াচাড়াও করছি। তো প্রথম দিকে ভিডিওটা দেখাইনি, তো অফ ক্যামেরা করে নিছি। তো এভাবে আমি প্রত্যেকটাই রান্না করতেছি, দেখতেছেন। তারপর একটু সেদ্ধ হওয়ার জন্য ঝোলও দিয়ে দিলাম, এটা অফ ক্যামেরা দিয়ে দিছি, এটা দেখাইনি আপনাদের, সেটা আমি অফ ক্যামেরা করছি। তো সিদ্ধ হওয়ানোর জন্য আমি একটু ঝোল দিছি, আর ঝোলটা আমি গরম পানিটা দিছি। পাশের চুলায় আমি গরম পানি বসায় রাখছি। তো আমি খাসির গোশটা রানবো পুরোটাই গরম পানি দিয়ে, এতটুক পানি দিয়ে মানে গোশটা সিদ্ধ করতেছি, লাগলে আরও দিব। আমি ওপাশে ওই চুলার ভিতরে আবার পানি আমি গরম করতেছি। তো আর চুলার ভিতরে আমি গোশটা বসাইছি। তো এভাবে আমি রান্নাটা করব পুরোটাই। তো খাসির গোশের সাথে আবার আলুও দিব, আলু না দিলে তো চলবে না, কেননা আমার মেয়ে অনেক আলু পছন্দ করে, তার জন্য। তো এভাবে আমি রান্না করতেছি, দেখতেছেন। একটু মাটির চুলায় একটু অসুবিধা হয়ে যায়, তারপরেও কষ্ট করে করতেছি। তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন। যে আমার আলু দেওয়া শেষ, সেটা আমি অফ ক্যামেরা করে নিছি। অফ ক্যামেরায় আমি আলুটা দিছি, সেটা আমি অফ ক্যামেরা করে নিছি। তো এখন আমি আলুটাকেও কষাবো সিদ্ধ হওয়ার জন্য, আর কিছুক্ষণ আলুটা লাড়িয়ে চাড়িয়ে তারপর আমিও জল দিয়ে ফেলবো। যেটা বললাম সেই কথাই, জল দিয়ে ফেলছি। দেখেন, আলুটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়া লাগবে। আমি এখানে যে জলটা দিছি সেটাও গরম পানি, কোনো ঠান্ডা পানির কোনো কিছু দিই নেই। ঠান্ডা পানি আজকে দেই নাই, আজকে শুধু গরম পানি দিয়ে রান্না করতেছে। তো দেখতেছেন আমি পানিটা দেওয়ার সাথে সাথেই পাগানটা এসে পড়ছে, সেটা গরম পানির জন্য। গরম পানিটা দিছে দেখি পাগানটার সাথে সাথে হয়েছে পাকটা। এইভাবে কিছুক্ষণ লাড়বো, আর আলুটা যতক্ষণ সিদ্ধ না হয় এতক্ষণ পর্যন্ত আমিও জল দেব না, কষাতেই থাকবো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিছি। তো আলুটা আমি ভালো মতো এই যে আমার
তো আপনারা দেখতেছেন না আলুটা সিদ্ধ প্রায় শেষ, তারপর আমি জল দিতেছি। তো জলটা একটু কম হয়ে গেছে, তার একটু দিব, কেননা আমার জল পছন্দ অনেক। তো আমার রান্নাটাও শেষ। আর আপনারা তো জানেন আমি গরম পানি দিয়ে রান্না করতেছি, পাগান সাথে সাথে আয় পড়তেছে। তো আর কিছুক্ষণ চুলার ভিতরে রেখে আমার রান্না শেষ করে দিব। আর ভিডিওটা আর বেশি বড় করব না, এমনি 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের উপরে। তো আমি আর কিছুক্ষণ রেখে তারপর চুলা থেকে উঠে নিব। আর ভিডিওটা কেমন